একটা ভুল ওষুধ যে মানুষের শরীরে কতটা এফেক্ট ফেলতে পারে সেটা আমার সাথে ঘটনাটা না হলে বুঝতেই পারতাম না। বিগত এক সপ্তাহ ধরেই প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আর ভীষণ উইক, তার জন্য বাড়ির সকলেরই মন খারাপ। তার কারণে মাকেও সবাই ফোন করে করে জিজ্ঞেস করছে আমি কেমন আছি, সামনেই যে আমাদের একটা অনুষ্ঠান। যাই হোক, এবার আসি মোদ্দা কথায়। গত শনিবার এমন একজন ডাক্তারকে দেখিয়েছি, তিনি এমন একটি সিরাপ আমাকে প্রেসক্রাইব করেন যেটি কারোর শরীরে বেশি পরিমাণে অনেকটা এফেক্ট ফেলতে পারে। হোক, সেটা আমার একটু খাওয়াতেই সঙ্গে সঙ্গে হাত পা কাঁপা শুরু হয়ে যায় আর ডাক্তার ওষুধটা বন্ধ করতে বলে। তো শরীর আরও খারাপ হওয়ায় আমাকে অন্য আরেকজন ডাক্তারকে দেখাতে হয়। নববর্ষের আগের দিন আবার ছুটতে হয় অন্য আরেক ডাক্তারের কাছে। এই কদিনের মধ্যেই চোখ মুখের যা অবস্থা হয়েছে, নিজের দিকে তাকানোও যাচ্ছে না। কিন্তু আজকে যে নববর্ষ, আজকে যে আমার এই স্বাদের ড্রেসিং টেবিলখানা পরিষ্কার করতেই হবে। তাই নববর্ষের দিন সকাল সকাল উঠে আমার আগে কসমেটিক্স আর জুয়েলারি বিজনেসের জিনিসপত্রগুলো গুছিয়ে ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার এদিকে যে আমার গাছ বাচ্চাগুলোও রয়েছে, তাই বোন একটু টেবিলটা পরিষ্কার করে দিচ্ছিল, অনেক ধুলো কমেছিল। আজকে বোন সারাটা দিন আমাকে অনেক হেল্প করেছে, ও গাছে গাছে জলও দিয়েছে। কিন্তু দেখো, ঝড়ে টব উল্টে অনেক মাটি পড়েছিল, কিন্তু শরীর খারাপ থাকার কারণে মা আমায় করতেও দেয়নি আর আমি কিছু করে উঠতেও পারিনি। আজকে এই ঘরটাকেও যে একটু সুন্দর করে সাজাতে ইচ্ছা হচ্ছিল, তাই মা বললো কাঁচরাপাড়ায় কেনাকাটা করতে গিয়ে এই বেড কভারটা কিনেছিলাম, এটা আজকে বিছানায় পা। আর আমার এই বন্ধুগুলোকে ছাড়া তো আমার ঘরই অসম্পূর্ণ, তাই ওদেরকেও আজকে একটু পরিষ্কার করে সুন্দর করে ঘরে রেখে দিয়েছিলাম। এটা ছিল আমার ঘরের ফুল লুক। আমার এই ঘরটা আমার কাছে ভীষণ একটা শান্তির জায়গা, আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছ ভালোবাসি, তাই আমার ঘরের বিভিন্ন জায়গাতেই গাছ রাখা। আমি এই খারাপ গলাটা নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তাই হয়তো গলাটা একটু তোমাদের কানে লাগতে পারে, কারণ গলাটার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, সাথে এতটাই প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে যে প্রচুর কষ্ট পাচ্ছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, বোন প্রচণ্ড পরিমাণে জোর করছিল, দিদি দিদি চান করে উঠে নতুন জামা পরো। ওর ইচ্ছাতেই এটা আমাকে পরতে হয়েছিল। আমার যে শরীর খারাপ। না, তুমি আমাকে ফুচকা খাওয়াবো, তোমার মন খুব চাঙ্গা হয়ে যাবে। চলো। আমার নিজের জন্য অন্যদের আনন্দগুলোকে মাটি করতে একদম ইচ্ছা করে না, কিন্তু চোখ মুখের যে দশা, বাইরে বেরোতে যে ইচ্ছা করে না। তারপর তো বোন আমাকে রাজি করিয়ে নেয় অনেক কষ্টে। হাতে যে আর দুদিন আমাদের, যে আজকে বেরোতেই হতো। কিসের দুদিন, কিসের অনুষ্ঠান, সেটা আমি তোমাদেরকে কালকে বলবো। কালকে ভিডিও আপলোড করলেই তোমরা জানতে পারবে। আর দেখো, এই শখের কুর্তিটা পছন্দ করে পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম, আর আমি সেটা পরেও নিয়েছি। মেকআপ আমার করতে একটু ইচ্ছাও করছিল না, শুধু আমি কম্প্যাক্ট ইউজ করেছি, মাস্কারা পরেছি আর লিপস্টিক। আর এই কানের দুলটাও কিন্তু আমার ভীষণ পছন্দের, এই এক পছন্দের মানুষ বানিয়ে দিয়েছে। সেই নিয়ে ডিটেলসে ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। এই দেখো, এটাও পরে নিয়েছি, কেমন লাগছিল একটু জানিও। জানি খুবই বাজে দেখতে লাগছিল, একদম সিম্পল, কোনো কিছু সাজিয়েও নি আমি। আর আমার শরীর ভীষণ টায়ার্ডও ছিল, ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের ওই যে বললাম বেরোতেই হতো। আর বোনের জন্য আমি সেম কুর্তি আনিয়েছিলাম। কি জানি আমার কেন নতুন জামা পরলেই খুব সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলতে ইচ্ছা করে। আর এখানে দেখো, আমার দাদার এই ছোট্ট মেয়ে পুচকুটাও এখানে চলে এসছে, নতুন জামা পরে পিপিদের সাথে বেরোবে। তোমাদেরও নিশ্চয়ই এরকম নতুন জামা পরলেই ছবি আর ভিডিও তুলতে ইচ্ছা করে, কমেন্টস করে জানিও। কিন্তু আমার এই কানের দুলার কুর্তিটা এত পছন্দের ছিল যে পরে ভীষণ মজা পাচ্ছিলাম। তো তারপরেই হঠাৎ একটা পার্সেল আছে, আর পার্সেলটা আনতে গিয়ে দেখি যে বৌদিও ওই কুর্তিটাই পরেছে আজকে পয়লা বৈশাখের দিনে। এর জন্য ওই সেম কুর্তিটা আনিয়েছিলাম, বাট বৌদির কালারটা একটু আলাদা ছিল। আমাদের দুই বোনেরটা সেম, আর বৌদির কালারটা একটু অন্যরকম। তো যাই হোক, তারপর দেখি যে পিএসসির এই লিপ লাইনারগুলো অর্ডার করেছিলাম, সেগুলোই এসেছে। তারপর যাই হোক, আর দেরি না করে বেরিয়ে পড়লাম। আর ব্যান্ডেল স্টেশনে গিয়ে দেখছি ব্যাস হয়ে গেল, অটো নেই চুঁচড়ো যাওয়ার। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের জন্য অটো আসে, আর আমরা অটো করে পৌঁছে যাই সোজা চুঁচড়োয়। ব্যাস, আবার চুঁচড়োয় গিয়ে কি ভিড়, প্রচণ্ড পরিমাণে রাস্তায় ভিড় ছিল। তো আমরা যে কাজে এসেছিলাম সোজা সেখানেই চলে গেলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম সেনকো জুয়েলার্সে, চুঁচুড়ে যে বড় ব্রাঞ্চটা রয়েছে সেখানে। বাট সেখানে গিয়ে দেখলাম আমাদের বাজেট অনুযায়ী আর ওদের সেরকম কোনো স্টক ওখানে নেই। বাট দেখো, ওদের ওখান থেকে কিছু পারচেস না করা সত্ত্বেও ওরা কি সুন্দর মিষ্টি আর সুন্দর একটা ক্যালেন্ডার আমাদের দিয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম চুঁচুড়োর অঞ্জলি জুয়েলার্সে, আর সেখানে গিয়ে আমরা প্রচুর স্টক দেখতে পাই, আর আমরা আমাদের জিনিসটা নিয়েও নিই। এখানেই আজকের ব্লগটা শেষ করছি। কার জন্য শপিং করলাম, কি শপিং করলাম, সেটা কিন্তু কালকের ব্লগে আসতে চলেছে, তার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।